আসসালামু আলাইকুম। সকালবেলা হয়তো আপনারা সবাই একটা নিউজ দেখে ফেলেছেন এতক্ষণ যে কলকাতা কর্পোরেশনের বড় 15-এর ওয়ার্ড নাম্বার 134-এর কাউন্সিলর শামস ইকবাল ওরফে অনিল, যে কিনা ওয়ার্ড নাম্বার 134-এর গডফাদার বললেই চলে, তিনি অ্যারেস্ট হয়েছেন। আমার কথা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ইয়োগা ডেতে রেড রোডে যিনি মুখ্যমন্ত্রীর পায়ে প্রণাম করেও আইনের হাত থেকে বাঁচলেন না, আপনাদের মধ্যে কেউ কি এরকম ভাবছেন যে আপনারা অন্যায় করার পরেও বিভিন্ন ছোট ছোট নেতা, বড় বড় নেতা রাকেশ সিং এর গলায় মালা দিয়ে আপনারা অন্যায় করেও বেঁচে যাবেন বা উনি রক্ষা করবেন? তাহলে আপনারা ভুল ধারণায় আছেন। এই ভয়ে যদি আপনারা রাজনীতি করে থাকেন তাহলে আপনারা ভুল করছেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, ছোট সংখ্যক মানুষ সবসময় পাওয়ারের পেছনে দৌড়ায়, আর পাওয়ার সবসময় ভিড়ের পেছনে দৌড়ায়। যেখানে ভিড় সেখানে পাওয়ার যায়। আপনারা কোন দিকে থাকবেন? আপনারা ছোট গোষ্ঠী হয়ে পাওয়ারের দিকে যাবেন, নাকি আপনারা গোষ্ঠী বড় করে, সংগঠন বড় করে পাওয়ারকে আপনাদের কাছে ডাকবেন? আর একটা কথা আপনাদের বলি, যারা বিজেপি করছেন, যারা বিজেপি আমাদের মিডিয়া ব্রুজের কর্মী, তাদের জন্য আমি একটা কথা বলছি, আমি বিজেপি বা কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে এখন ইনভলভমেন্ট না, কিন্তু মানুষত্ব হিসেবে একটা কথা বলছি, আমাদের হাজি রতনের একটা ছেলে আছে, তার নাম শের মোহাম্মদ। সে একটা টাইমে বিজেপি করত, তাকে মারা হয়েছিল বিজেপি করার জন্য। আর অনেকে হয়তো আমাদের মধ্যে থেকে তারা সমর্থনও করেছিলাম যে হ্যাঁ, বিজেপি করবে কেন, মার ওকে। কিন্তু এবার একটা কথা বলি, এখন যারা বিজেপি করতে যাচ্ছেন তাদের উচিত, আর বিজেপি কর্মীদের উচিত, বিজেপির নেতাদের উচিত, যারা বিজেপি করতে যাচ্ছে তাদের ওই শের মোহাম্মদের কাছে আগে ক্ষমা চাওয়ানো উচিত, তারপরে বিজেপিতে জয়েন করানো উচিত। এটা আমার মনে হয়। আরেকটি কথা আপনাদের উদ্দেশ্যে বলছি, থানায় যে কোনো যখন মিটিং হয়, সেটা আমাদের মিডিয়া ব্রুজ বিধানসভার আন্ডারে যে থানা আছে, নাদিয়াল, রাজাবাগান, রবীন্দ্রনগর আর মিডিয়া ব্রুজ থানা, এই যে চারটি থানায় যখনই মিটিং হয়, পুজো থেকে শুরু করে মহরম, ঈদ, পার্বণ সব কিছুর যখন মিটিং হয়, তখন দেখি আমরা কিছু সিলেক্টিভ গেস্টকে ইনভাইট করা হয়। যারা আমাদের মিডিয়া ব্রুজে সিপিএম করে তারাও মিডিয়া ব্রুজের ভালো চায়, আর যারা কংগ্রেস করে তারাও মিডিয়া ব্রুজের ভালো চায়। সব দল যারা মিডিয়া ব্রুজে আছে তারা মিডিয়া ব্রুজের ভালো চায়, তাই তারা রাজনীতি করে। কেন একটা সিলেক্টিভ যে কোনো দলকে ডেকে মিটিং করা হবে? আমরা আমরা বলছি থানা, বিদ্যালয় এগুলো সব নিউট্রাল জায়গা। এইখানে আমরা সব দলকেই কেন ইনভাইট করব না, সব দলের নেতাকে কেন ইনভাইট করব না? বিগত দিনে আমরা দেখেছি যেসব আমাদের এখানে ফেয়ার অনুষ্ঠিত হয়েছে, সিলেক্টিভ একটা দলকে ডেকে নিলাম। কেন? এটা আমরা কেন করব? আমরা তো নিউট্রাল থাকবো। আমরা সব দলের নেতাদের ডাকবো, সব সংগঠনকে আমরা ইনভাইট করব। এটা না করে আমরা সিলেক্টিভ পার্সনগুলোকে ইনভাইট করি। তাহলে আমরা কেন সবসময় একটা পক্ষপাতিত্ব নেব? আমরা তো নিউট্রাল থাকবো, আমরা বিজনেসম্যান, আমাদের থাকা দরকার নিউট্রাল। আমরা কেন পক্ষপাতিত্ব হব? আর থানাকেও বলছি অনুরোধ আপনাদের কাছে, আপনারাও নিউট্রাল থাকুন। কোনো পার্টি ভিত্তিক কাজ কেন করবেন? শুধু পার্টির লোককে ডাকবেন, শাসক দলের লোককে। আর বাকি লোক কি এনারা মিডিয়া ব্রুজের সেবা করেন না? না এনারা মিডিয়া ব্রুজের ভালো চায় না? এটা আপনাদের কাছে অনুরোধ, একটু গেস্ট লিস্টটাকে কারেকশন করে নিন। থ্যাংক ইউ, ধন্যবাদ।